জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আল্লাহ ওই সমস্ত হাফেজে কোরআনদের জন্য একটা উঁচু স্টেজ বানাবেন। সেখানে হাফেজে কোরআনদেরকে উঠাইয়া তাদের মাথার মধ্যে আমার আল্লাহ নূরের পাগড়ি পরাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? বাবাজিরা, আমার রাসূল বলেছেন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জান্নাতের মধ্যে একটা স্টেজ বানানো হবে। ওই স্টেজে হাফেজে কোরআনদেরকে উঠাইয়া তাদের মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে, নূরের পাগড়ি পরানো হবে। বাজান রে, চিন্তা করেন ওই হাফেজে কোরআন গুলা কারা? এরা হয়তো কোনো রিক্সা চালকের ছেলে, অটো চালকের ছেলে, ভ্যান গাড়ি চালকের ছেলে, দিন মজুরের ছেলে, কৃষকের ছেলে, মুদিমালের ব্যবসায়ীর ছেলে, চাকরিজীবীর ছেলে, সরকারি চাকরিজীবীর ছেলে হতে পারে। যেই কোনো পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন, তার সিনার মধ্যে তো 30 পারা কোরআন ধারণ করেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় সন্তানের কারণে তার পিতামাতার সম্মান বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ওই বাচ্চাগুলার সিনার মধ্যে 30 পারা কোরআন ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করেছে। একটুখানি কথা নয় বাবাজিরা আমার, পৃথিবীর মধ্যে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় দার্শনিক আছে, অনেক বড় বড় কবি সাহিত্যিক আছে, যারা নিজে বই রচনা করে, নিজে বই রচনা করার পরেও বইয়ের আগা থেকে গোড়া পর্যন্ত ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ আছে বলে কোনো রাইটার প্রমাণ করতে পারবে না। একমাত্র পৃথিবীতে একটাই কিতাব আছে, যেই কিতাবটা ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয় হাফেজে কোরআনদের মাধ্যমে। এই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আর এটাও কেমনে সম্ভব জানেননি বাজান? আমার আল্লাহ যখন কোরআনের আয়াতগুলা অবতীর্ণ করতেন, দয়াল নবীর উপর যখন ওহির মাধ্যমে কোরআনের আয়াতগুলা আসতো, এই আয়াতে কারিমাগুলা পাথরের মধ্যে লিখে রাখা হইতো। রাসূল যখন এইগুলা মক্কাবাসীর কাছে বলতেন, কাফের মুশরিকরা এটা বিশ্বাস না করে এই লেখাগুলা তারা মুছে ফেলতো। তখন আমার নবীর প্রতি ঈমান এনেছিলেন হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইভাবে যদি কোরআনের আয়াতগুলা মুছে ফেলা হয়, পাথর থেকে মুছে ফেলা হয়, আয়াতগুলা বিলুপ্ত হয়ে যাবে। তখন তিনি আস্তে আস্তে করে দয়াল নবী বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মুখস্থ করে ফেলতেন। মুখস্থ করতে করতে কাফেররা যদি মুছেও ফেলে, ছিঁড়েও ফেলে, কোনো সমস্যা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে এই 30 পারা কোরআন 6666 আয়াতে পাক তিনি ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে ফেলেছেন, যা পুস্তক আকারে, কিতাব আকারে পৃথিবীর মানুষগুলা লাভ করতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ও যদি আগুন লেগে ধ্বংস হই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? এই জন্য বিশ্ব থেকে কোরআন হারাবে না, কারণ পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পয়দা হয়ে গেছে। কাগজ ছিঁড়ে যেতে পারে, পাতার লেখা মুছে যেতে পারে, কিন্তু হাফেজে কোরআনদের সিনা থেকে কোরআন কখনো মুছবে না, কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকের এই মাহফিলটা একটা বরকতময় মাহফিল। এই মাহফিলে যারা আসছেন এরা অতি ভাগ্যবান, যারা আসতে পারে নাই আজকে তাদের বদনসিব, যারা আসছেন আপনাদের সুনসিব। এই জন্য বাজান সব মাহফিল একরকম হয় না। আজকের এই মাহফিলটা হচ্ছে হাফেজে কোরআনদের সম্মানের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হক লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तो वाला तूने तुए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह पढ़िए ला इलाहा ला हक ला इलाहा लल्ला जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবানও বন্ধ রাখবেন না জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आजिले उनके पना आजी मदद मांग उनसे आजिले उनके पना आज मदद मांग उनसे फिर न मांगे कि क्या मत में या घर मानो गया उपस्थित ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারম প্রধান অতিথি আমাদের সবার সুপরিচিত সুন্নিয়তের নিবেদিত প্রাণ মেসার্স মা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর শ্রদ্ধ বড় ভাই আলহাজ মোহাম্মদ লিল মিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রাক্তন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইকবাল সাহেব ও জনাব মোহাম্মদ মকবুল হাসান মুক্তার সাহেব মাহফিলের সহসভাপতি মণ্ডলী প্রধান আকর্ষণ আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে পোস্টারে উল্লেখিত যাদের নাম প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল সার্বিক তত্ত্বাবধানে আরজ গুজারে যিনি রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সবার প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাবারুক গ্রহণ করে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পয়গাম্বর পাঠিয়েছেন সবাইকে কিতাব সহকারে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সত্য প্রচারের জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব সহকারে পাঠিয়েছেন। তারপরে আমরা জানি আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? আসমানি কিতাব কয়খানা? যেটা আল্লাহর ঐশী বাণী, আল্লাহর ঐশী বাণী 104 খানা আসমানি কিতাব। এরই মধ্যে উল্লেখযোগ্য সর্বোত্তম যেই কিতাব এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে হতে অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেন নাই। অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে মারেন নাই। একমাত্র আপন হাবিব রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ করেছেন এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না ঠিক? সত্য নবীর উপরে এই সত্য কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মেরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসীরা, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। অথচ বাজান আমার, পৃথিবীতে অন্যান্য কিতাবাদি আছে, আল্লাহ তাআলা অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ তো ইচ্ছে করলে বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, অন্য কোনো কিতাব নিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু বাজান কেন করেন নাই? কারণ হলো অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা যদিও কিতাব সহকারে পাঠিয়েছেন, ওই সকল নবীগণকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য পাঠান নাই। নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আর আমি আপনি এমন একজন নবীর উম্মত, আমাদের নবী কোনো নির্দিষ্ট কওমের নবী না, নির্দিষ্ট কোনো ব্যক্তির নবী না, গোত্রের নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী। তিনি গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহের যত জাতি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র জাতির জন্য তিনি রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েতের বাণী স্বরূপ গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য দান করেছেন। আপন হাবিবের উপর অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটা কিতাব
কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্য আমার বাবাজিরা, এই কিতাবের কোরআনে পাকের মধ্যে সন্দেহের অবকাশ না থাকার কারণেই একজন হাফেজে কোরআনের দ্বারা এই কোরআন ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়। নচেত আপনারা লক্ষ্য করেন, বলুন তো কয়েকটা ডিস্ট্রিক্ট যদি আপনি ঘুরেন, একটা ব্যক্তি খুঁজে পাবেন নিজে বাইবেল মুখস্থ করতে পারছে? ইনজিল মুখস্থ করা লোক খুঁজে পাবেন? কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেন, ইনজিল শরীফ মুখস্থ করছে এমন লোক খুঁজে পাবেন না, বাইবেল মুখস্থ করছে এমন লোক খুঁজে পাবেন না। কিন্তু আপনি একটা গ্রাম খুঁজে দেখেন, বেশি না হয় অন্তত 15 থেকে 20 জন কোরআনের হাফেজ পাওয়া যায়। ঠিক না ঠিক? আজকে 60 জন ছাত্র, এরা 60টা পরিবারের সন্তান, এরা তাদের মায়ের গর্বিত সন্তান। আজকে দেখেন তাদের মতো কত ছেলেরা এই মাহফিলে আছে না নাই? দেখেন অন্যান্য ছেলেদের চেহারার দিকে তাকান, আর এই 60টা বাচ্চার চেহারার দিকে তাকাইয়া দেখেন একটু ডিফারেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের চলাফেরাটা কেমন, এদের চালচলনটা কেমন, আর আমাদের মাদ্রাসায় না পড়ুয়া ছাত্রদের চলাফেরা কেমন? আমি স্টেজে বৈশা যখন দুরূদ শরীফ পড়তেছি, তখন আমি লক্ষ্য করেছি অনেকগুলা বাচ্চা একসাথে বৈশা এরা কথাবার্তা বলতেছে, খেলাধুলা করতেছে না? এটা আসলে তাদেরও দোষ না, এটা তাদের বয়সের দোষ। ঠিক কিনা? কারণ বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির ন্যায়। কিসের ন্যায়? কাদা মাটির ন্যায়। ছোট্টবেলা দেখবেন কাদা মাটি দিয়ে আমরা যা খুশি তা বানাইছি। আম ফল বানাইছি, জাম ফল বানাইছি, কাঁঠাল বানাইছি, লিচি বানাইছি না? এখনো অনেক সময় পরীক্ষার রেজাল্ট আনতে গেলে প্রাইমারি স্কুলে টিচাররা আমাদেরকে বলে, ভালো রেজাল্ট যদি করতে হয় ভালো ফল বানায় নিয়ে আসবা। কথাগণ বলে না? তখন আমরা কাদা মাটি দিয়ে দেখবেন অনেক ধরনের ফল বানাতে পারতাম। তো ভাইয়ার আমার, ঠিক তদ্রুপ ভাবে আমাদের বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির ন্যায়। ছোটবেলা থেকে এদেরকে আমরা যেরকম ভাবে গাইডনেস করব, এদের এইম ইন লাইফ ঠিক সেই রকম হবে। ঠিক না ঠিক? আমাদের বাচ্চাগুলাকে ছোট্টবেলা থেকে আমরা যেই শিক্ষায় বড় করব, ওই শিক্ষায় বাচ্চাগুলা বড় হবে। আমি আজকে প্রাউড ফিল করতেছি যে 18 মাসে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। অথচ দেখেন 18 বৎসরেও আমরা একটা দিন কোরআনে পাকের একটা আয়াত তর্জমা করতে পারি না। 18 বৎসরেও আমরা কোরআন শরীফের একটা সূরা মুখস্থ করতে পারলাম না। অথচ আমাদের ঔরসজাত সন্তানগুলা, এরা হয়তো কোনো বাবার সন্তান, কোনো মায়ের গর্ভের সন্তান। দেখেন ভাইয়ারা আমার, একটু কষ্ট স্বীকার করার কারণে, সঠিক গাইডনেস পাওয়ার কারণে, ভালো শিক্ষা গ্রহণ করার কারণে 18 মাসে একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা একটুখানি কথা নয় বন্ধুরা আমার। কতটুক ত্যাগ স্বীকার করলে, কতটুক কষ্ট করলে একটা বাচ্চা 18 মাসে 30 পারা কোরআনের হাফেজ হতে পারে? একটু বিবেকটারে প্রশ্ন করবেন। এর পিছনে তার উস্তাদের কতটুক শ্রম আছে, এর পিছনে উস্তাদদের কতটুক শ্রম আছে, বাচ্চাটার কতটুক প্রচেষ্টা আছে। একটু ভাবলে দেখবেন আসলে উস্তাদ সঠিক হলে বাচ্চাগুলাও সঠিক হয়। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, গ্রাম্য ভাষায় বলে মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। গ্রামের ভাষায়, আমাদের সিলেটের ভাষায় বলে যে মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুত। এটা বাস্তবতা হলো আজকের এই 30 পারা কোরআন মুখস্থ করুয়া এই 7 জন হাফেজে কোরআন, এরা যদি তাদের পরিবারে থাকতো, মা বাবার টাচে থাকতো, এরা এই 30 পারা কোরআনের হাফেজ হওয়া সম্ভব হতো না। ঠিক না বেঠে? আজকে তাদের মা বাবারও ধন্য, কারণ ওই মা বাবা একটা উত্তম ত্যাগ স্বীকার করেছে। এই একটুখানি মায়া ত্যাগ করার কারণে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করার কারণে আজকে 60টা সন্তান তাদের সিনার মধ্যে কোরআন মুখস্থ করেছে, টুটস্থ করেছে, কণ্ঠস্থ করেছে। এটা কি আমাদের খুশির বিষয় না বেজারের বিষয়? খুশি নাকি বেজারের বিষয়? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাইকটা আওয়াজটা একটু বাড়াও। মুহাম্মাদ নাবি লানা, মুহাম্মাদ নাবি
মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন দাজ্জালের জন্য নয়, কাযযাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। আমার আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য এটা দিক নির্দেশক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ কত মহান। বন্ধুরা আমার, প্রথমে আল্লাহ বলেছেন এটা মুত্তাকিদের জন্য দিক নির্দেশক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ বলেছে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে বিশ্বাস করে নেওয়া হচ্ছে ঈমানদারদের কাজ। শুধু তাই নয়, আল্লাহ যে সব কিছু করতে পারেন, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। এই বিশ্বাস যার সিনার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাই ঈমানদার হবে, মুমিন হবে। শুধু তাই নয়, মুমিন যারা হয় এরা সালাত প্রতিষ্ঠিত করেন, এরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে মওলাকে খুশি করার জন্য যাদের নাক কপালটা জমিনে লাগবে, এরা না দেখা আমার আল্লাহকে বিশ্বাস করে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবে। ঠিক না বে ঠিক? আমরা যে নামাজে দাঁড়াই, সিজদা করি কার কদমে? আল্লাহ পাকের কুদরতি কদমে। তো আল্লাহর কুদরতি কদম মোবারক আমরা কি দেখি? আমরা কি কখনো দেখছি? না দেখে বিশ্বাস করি তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের গড। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ার আমার, আমরা পশ্চিম দিক কেবলা নির্ধারণ করে দাঁড়াই নামাজ পড়ার জন্য, সালাত আদায়ের জন্য, কিন্তু আমরা যখন সিজদারত অবস্থায় যাই, আমাদের অন্তরে, আমাদের ধ্যানে, আমাদের খেয়ালে আমরা বিশ্বাস করি আমরা সিজদা করতেছি আল্লাহ পাকের কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মুমিন বলে গণ্য হবে। কারণ ভাইয়েরা আমার, আপনারা বলুন সিজদার মালিক কে? জোরে বলেন সিজদার মালিককে। আব্বাজিরা রে, ইবাদতের মাধ্যমে আমরা সিজদা করি আল্লাহকে, কিন্তু অনেক সময় দেখবেন অনেকেই বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। ঠিক না বেঠে? এই সিজদাটা ইবাদতের সিজদা নয়, এটা আল্লাহর হুকুম মান্য করার সিজদা। এটা ঈমানি বিষয়। বন্ধুরা আমার, ওই সিজদা ইবাদতের সিজদা নয়। আল্লাহ যে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে, এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা নয়, এটা ছিল আল্লাহর একটা আদেশ। কথা কোন ঠিক কিনা? ইবাদতের নিয়তে সিজদা করব শুধু একমাত্র রাব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক না বেঠে? আর আদমকে সিজদা করার কথা ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিয়েছিলেন তাদের ঈমানটাকে যাচাই করার জন্য। কিন্তু সব ফেরেশতারা সিজদা করলেও একজন করে নাই, যিনি ছিল মুআল্লিমুল মালাইকা, যে শয়তানের তোক গলায় নিয়ে স্বর্গ থেকে বের হয়ে কাফেরের শামিল হয়ে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে
কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে, যাকে আমরা শয়তান নামে চিনি। কথা কোন ঠিক না বেঠে? আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, লানতের তো গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কষ্ট হচ্ছে বাবাজির আমার। এ বন্ধু, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। এটা ইবাদতের সিজদা নয়, এটা ছিল আল্লাহর আদেশ। কিন্তু ইবাদতের নিয়তে সিজদা করব শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। আর আমরা আল্লাহ তাআলাকে দেখি না, জানি না, আমরা আল্লাহকে কখনো দেখি না, জানি না, তারপর আমরা বিশ্বাস করি তিনি আমাদের মালিক। এটাই হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ এক, আমরা অন্তর দিয়ে স্বীকার করি। আমরা সালাত কায়েম করি আল্লাহকে খুশি করার জন্য। এবং আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর পথে খরচ করবা, ব্যয় করবা। এখানে ব্যয় করা মানে কি বোঝানো হয়েছে? শুধু সম্পদ নয়। কারণ ভাইয়েরা, আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, এদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা, এটাই হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। মানে একটা সন্তানকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় পাঠানো, সুশিক্ষার করার জন্য বিদ্যালয়ে পাঠানো, এটাই হলো আল্লাহর পথে ব্যয়। শুধু টাকা পয়সা ব্যয়ের নামই সম্পদ ব্যয় নয়। কারণ পৃথিবীর মধ্যে সর্বোত্তম সম্পদ হলো আল্লাহর দেওয়া আমানত, হলো আমাদের সন্তান সন্ততি। ঠিক না ঠিক? আমাদের বিবি বাচ্চারা হলো আল্লাহর দেওয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং সম্পদ। এখন হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞেস করবে, তোমাকে আমি আওলাদ দিয়েছি, সন্তান দিয়েছি, তুমি তোমার সন্তানটাকে কোন রাস্তায় পরিচালিত করছো? দেখবেন আমাদের সমাজে অনেক গার্জিয়ান আছে, মাদ্রাসা পড়ে আমার ফুতে আর কিতা করব, এরে জজ বানাইমু, ব্যারিস্টার বানাইমু, ইঞ্জিনিয়ার বানাইমু। কথা কোন আছে না? মাদ্রাসা পড়ে কি তুইব, কিতা পাইব, কি চাকরি করব, এরকম ভাবে বইলা দেখবেন এটার কথাটার একদম ইনসাল্ট করে ফেলে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি যা দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। এটার তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে শুধু টাকা পয়সা ব্যয় করাই আল্লাহর পথে খরচ নয়। সর্বোত্তম ব্যয় হলো আমাদের আল্লাহর দেওয়া আমানত, আমাদের সন্তানগুলাকে আমরা কোন দিকে দাবিত করতেছি, কোন রাস্তায় পাঠাইতেছি, কোন পথে পরিচালিত করতেছি। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞাসাবাদ করবেন, তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমার সন্তানটাকে তুমি কোন রাস্তায় পরিচালিত করেছ? যখন দেখা যাবে আমাদের সন্তানগুলা ড্রাগ অ্যাডিক্টেড, ফেন্সিকোর, নেশাখোর, জিনাখোর, বেবিচারী, সন্ত্রাসী, ছিনতাইকারী, তো এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কর্মের গুণে গার্জেনগুলাকে আমার আল্লাহ শাস্তি প্রদান করবে, অভিভাবকদেরকে আমার আল্লাহ শাস্তি প্রদান করবে। এই জন্য বাজান আমার নিজেকে শুদ্ধ করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, সন্তানগুলাকে সঠিক পথে তোমরা পরিচালিত করো। আর যেই অভিভাবক তার সন্তানগুলাকে সঠিক রাস্তায় পরিচালিত করবে, যেন সবার মনে আল্লাহ
আল্লাহ জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আবু বকর সিদ্দিককে আমার রাসূল বললেন না সব কিছু দিলে হবে না, তোমাকে রিজিকের তালাশ করতে হবে। কারণ তখন রাসূল শিক্ষা দিয়েছেন, আবু বকর ইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজের সময় হয় নামাজ পড়তে হবে, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তখন রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড়তে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। আমাদের দেশে দেখবেন সময় লাগানোর জন্য, সিল্লা লাগানোর জন্য সংসার বিরাগী হইয়া 40 দিন 1 মাসের লাগিয়া ফেরারি হইয়া চলে যায় অন্যত্র। আসেনি বাবাজিরা আমার? ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। আমার আল্লাহ পাক নির্দেশ করেছেন, ইজা কুদিয়াতুস সালাত, যখন নামাজের সময় হয় তোমরা নামাজ পড়ো, নামাজ যখন শেষ আর বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, রিজিকের তাল্লাশে তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। কারণ বাবাজি, আমরা যখন ইবাদত করার পরে রিজিকের তাল্লাশ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের জন্য আমাকে আপনাকে উত্তম নিয়ামত দান করেছেন। যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, পশু পাখি, দুম্বা, ভেড়া, খাসি, জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য আল্লাহ তাআলা হরেক রকমের ফসল আমাদেরকে দান করেছেন। আল্লাহ তো এইগুলা না দিলেও পারতেন, কিন্তু দিলেন কেন? দেওয়ার একটা মাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আমি যদি এখন আপনাদেরকে পরীক্ষা নেই, যদি বলি বলেন তো কয়টা মানুষ আজকে এশারের নামাজ পড়েছেন? লজ্জায় পড়ে যাবে, 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে। ঠিক না ঠিক? আমি যদি এখন জিজ্ঞেস করি বলেন তো মাগরিবের নামাজ আজকে কয়জনে পড়ছেন, দেখবেন মুষ্টিময় কয়েকজন হাত তুলবে, বাকি মানুষগুলা মাথাটা নিচু করে বসে থাকবে। আমি যদি জিজ্ঞেস করি বলেন আসরের নামাজ কয়জন পড়ছেন, মাগরিবে জোহরের নামাজ কয়জন পড়ছেন, ফজরের নামাজ আজকে কয়জনে পড়ছেন, দেখবেন মাথাটারে নিচু করে সুন্দর করে লজ্জায় বসে থাকবে, মুষ্টিময় কয়েকজন লোক হাত তুলবে। নাকি মিছা কইছি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নবীর প্রেমিকেরা, হাসরের মাঠে আমার আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার নবীর কোর্টে কি জবাব দিবেন? এই যে হেলায় হেলায় জিন্দেগিটা কাটাইতেছেন, ওহরহ নামাজ কাজা করতেছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, মানুষের সঙ্গে চিটারি বাটপারি করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কাউরে ছাইরা দেয় না। আল্লাহর আযাব ধীরে ধীরে হয়। দেখবেন মাঝে মাঝে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দেয় না? গত 2 সপ্তাহ আগে দেখেন নাই? নরসিংদীর গোড়াশাল থেকে এটা উৎপত্তি হয়েছিল। এই যে ভূমিকম্প, বাবা ও ভূমিকম্প যখন আসে তখন দেখবেন কারো নাইয়ের গোড়ায় আর উঠতে হয় না, মুসরা মাইরা দেয়। কথা কোন ঠিক না ঠিক? জীবনটারে বাঁচাইবার লেগে দেখবেন কত পেরেশানি যে মানুষে করে, কয় হাড়ের তলে বয়ে থাকাম, কেউ কয় ডাইনিং টেবিলের তলে বয়ে থাকবো, এরকম বলে কিনা? এরপরে দেখবেন আমাদেরকে আর অনেক পরামর্শ দেওয়া হয় যে এখানে যাইয়েন, সেখানে যাইয়েন, ভূমিকম্প আসলে এই কইরেন, সেই কইরেন।
আবহাওয়াবিদগণ আমাদেরকে এরকম সতর্কবাণী দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বলেন, বিজ্ঞানীরা যতই পরামর্শ দেখ না কেন, বাঁচাইবার মালিক কে? মারার মালিক কে? মৌত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কিন্তু আমরা সেই মহান মালিককে যখন ভুলে যাই, পাপ করতে করতে যখন আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, তখনই দেখবেন আল্লাহর পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু আযাব গজব আসে, যেটাকে ভূমিকম্প বলা হয়, সিডর বলা হয়, টর্নেডো বলা হয়। অনেক সময় আমরা বিভিন্নভাবে দেখবেন ঝড় তুফানের আক্রান্ত হই, বিভিন্নভাবে দেখবেন আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। এইগুলা আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল। বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা এই আযাবগুলা পাঠায় বান্দাকে সতর্ক করার জন্য। কেন? আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। আমাদের পাপের কোনো সীমা সংখ্যা আছে? আরে বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, আরে ফুলসিরাটা কেমনে হব পার মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। বন্ধুরে বন্ধু, আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়বা, নামাজ যখন শেষ হইয়া যাবে তোমরা রিজিকের তালাশ করবা। আর যখন এই আদেশগুলো আমরা অমান্য করি গো, তখনই আল্লাহর আযাব গজব আসতে শুরু করে। আমার মনে হয় কথাগুলো আজকে অনেকের পছন্দ হইতেছে না। সত্যি কথা বলতেছি তো, ভালো কথা অনেকের ভালো লাগে না। আমার বাজানরা কিও আপনারা জান কইও, একের প্রয়োজন না দুইয়ের প্রয়োজন জানে, ওই আল্লাহ জানে। তো যাক, এরকম ভাবে যদি সবার যদি ইস্তেঞ্জার প্রয়োজন একসাথে হয়ে যায়, তাইলে ওয়াজ শুনবো কেডা? আর আজকে মাহফিলটা একটু অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে। তাবারুক থাকার পরেও যদি এই হাল হয়, তাইলে হাসরের মাঠে নবীর কোটি কি জবাব দিবেন? আর যদি এই উপস্থিতি থাকে, তাবারুকের সময় যাতে এই মানুষটি থাকে, আর জানে না পারে। কি করেন আপনারা? তাবারুকের সময় যাতে এই মানুষটি থাকে আর যেন না পারে, তাইলে বুঝবো যে না, আমরা ওয়াজ শুনিন নারাই এখানে বসছি এরার জন্যই তাবারুক। কথা কোন ঠিক না ঠিক? কারণ এখন একটা আমি দেখছি শুধু আপনাদের এলাকায় নাই, সব এলাকায়, যে তাবারুক যখন থাকে, ওই গিয়া এমদা ছক্কা খেলে, এমদা গিয়া ফুটবল খেলে, এমদা ব্যাডমিন্টন খেলে। যখন হুজুর ইয়া নবীকে খার ওই জায়গা, তখন দেখবেন হেরা সারা সিফা সাফায় ঢুকিয়া একবারে সামনের কাতারের মুসল্লি। এই একটা ফাডি আছে তো, আছে না? সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। ওয়াজের শ্রোতা কয়েক কোয়ালিটির আছে। কেউ আছে ওয়াজ শোনার জন্য, কেউ আসে বক্তার সুর ভালো হইলে কতক্ষণ বয় নাইলে জাগা। আবার কেউ কেউ আছে তাবারুক আছে দিকে লই, ই ফাডিও কিন্তু আছে। কথা কোন ঠিক না ঠিক? তো আপনারা কি আজকে ওয়াজ শুনতে আসছেন নাকি শুধু তাবারুকের জন্য আসছেন? তো এখানে যারা আসছেন এরা কিন্তু ওয়াজ শোনার জন্য আসছে, আর তাবারুক ফাডিডি বই ঘুরতেছে। কিন্তু গুললেও ফায়দা আছে, কারণ ইডি যদি এখন আই মাহফিলও আমাদের ডিস্টার্ব হবে, কারণ ওয়াজের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য এরা গুললেও বলা, কারণ তাবারুক খাইলে যদি আল্লাহ হেদায়েত করে। কারণ গাউসে পাক বলছেন, মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। তাইলে মাহফিলের তাবারুকটা একটা নিয়ামতের জিনিস। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা
মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই কথা বলতে চেয়েছিলাম, ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। এই জন্য দয়াল নবী বলেছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়ো। নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা আর বসে থেকো না, তোমরা রিজিকের তালাশ করো। বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক, তারপর থেকে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন আবার, কিন্তু নবীর গোলামি ছাড়েন নাই। নবীজির গোলামিও করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। নবীজির যাক বাবারে যাক, আপনারা তো বইবেন, যার প্রয়োজন সে যাক। আর আপনার যদি বসার ইচ্ছে থাকে একটু সামনে আগাইয়া বসেন, মেহেরবানি করে একটু সামনে আগাইয়া বসেন। সবাই একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। जो